হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে একদম শর্টকাট রান্না করে ফেলছি। ডিম ভুনা করছি আর পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি। দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। তো মেলায়ও যাব আজকে, যেহেতু মেলা আর বাইরে একটু কাজ আছে, সেটাও সেরে আসবো একসাথে। বাইরে একটু অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তো বাইরে একটু দরকারও ছিল, আর ওই দিক দিয়ে মেলাও ঘুরে আসবো। আয়ান বলতেছিল যে ভালোই হয়েছে, স্কুলটা আজকে একটু দেখে আসবো। এই জায়গাটা কিন্তু সুন্দর হয়ে গেছে ঢালাই দেওয়ার কারণে। তো এখানে কতগুলো বস্তা ছিল, তো সেগুলো হচ্ছে বের করে ফেলছে। আমি বের হওয়ার আগে ওরা বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করতেছিল। মেলায় আসার সাথে সাথেই অন্ধকার হয়ে এমন বৃষ্টি নামছে, একদম তো দুরবস্থা বলতে গেলে। আমরা হচ্ছে বাইরে কোথায় দাঁড়িয়ে থাকবো, সাথে সাথে স্বপ্নতে ঢুকে গেলাম। বৃষ্টিটা একটু থামার পরেই আমরা বের হয়ে গেলাম। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি। তো আমি হচ্ছে একটা প্রেসক্রিপশন নিয়ে আসছিলাম, কিছু ওষুধ লাগতো, সেগুলো নেওয়ারও আজকে আর টাইম নাই। তো স্বপ্ন থেকে আয়ান কিছু চকলেটস, কিছু ওয়েফার এগুলো নিয়ে নিল। তা আমরা হচ্ছে বের হওয়ার সাথে সাথে আমাদের আবার বাসায় ফিরে আসতে হলো। একদম অন্ধকার হয়ে গেছে, এখনো কিন্তু আসরের আজানও দেয় নাই। এর মধ্যেই মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। এখনই বৃষ্টি নামবে নামবে এরকম অবস্থা। তো আমার মনে হয় অপেক্ষায় ছিল কখন আমরা গেটের ভিতরে ঢুকবো আর কখন বৃষ্টিটা নামবে। বৃষ্টির কারণে একটা রিক্সাও ছিল না। তো হেঁটে হেঁটে বলতে গেলে দৌড়ায় চলে আসছি আমরা বাসার কাছে। যাই হোক, এরই মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে, একদমই অন্ধকার ভিতরে। দেখেন কেমন বৃষ্টি নামছে। আমরাও গেটের ভিতরে ঢুকছি আর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে প্রচুর বাতাসও ছিল, এখানে গাছ ছিল না, এজন্য ভালো মতো বোঝা যাচ্ছিল না। প্রচুর গরমের মধ্যে বৃষ্টিটা আমার কাছে ভালোই লাগলো। মনে চাচ্ছিল যে একটু বৃষ্টিতে ভিজি, যদি আবার ঠান্ডা লেগে যায় সেই ভয়ে ভিজলাম না। এদিকে আমি দুইটা 3 পিস বানাইতে দিছিলাম। তো টেইলাররাও হচ্ছে নিজের মনের মতো কাজ করে, কি আর বলবো। তো 3 পিস দুইটা হচ্ছে আমি সালোয়ার অন্য ডিজাইনের দিছি। তো এই ডিজাইনের আমার অনেকগুলো সালোয়ার হয়ে গেছে, আবারও হচ্ছে একই ডিজাইনের দিয়ে রাখছে। ড্রেসগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্যই বানাইছিলাম। সালোয়ারটা একদমই শর্ট করে বানায় রাখছে, আর গলার ডিজাইনটা হচ্ছে ওনার মতো, মানে ওনার মনের মতো করে দিয়ে দিছে। এগুলো হচ্ছে আয়ানের বাবা নিজে পছন্দ করে নিয়ে আসছে। বিশেষ করে হোয়াইট হচ্ছে তার ফেভারিট কালার। এই ড্রেসটা খুবই পছন্দ করে নিয়ে আসছে, আর টেইলরকে বলে দিছে যে এইটা যেন নষ্ট না হয়। দেখেন এই সালোয়ারটাও সেম ডিজাইনেরই দিয়ে রাখছে। দুইটা সালোয়ারই একই ডিজাইনের বানাইছে, বাট কামিজগুলো মোটামুটি ভালোই হয়েছে। কামিজ যেহেতু সিকোয়েন্স ওয়ার্ক করা ছিল, ভিতরে ফলস লাগাই দিতে বলছিলাম। তো সবকিছু ঠিকই আছে, বাট এটা পরার পরে খুবই হচ্ছে অস্বস্তি লাগে, আর কেমন যেন হাতে বাজে, যেখানে লাগে ওইখানেই হচ্ছে আঁচড় লেগে যায়। যেহেতু অনেক পছন্দ করে নিয়ে আসছে, এখন কি আর বলবো, কিছু বলতেও পারছি না আর আমি পড়তেও পারছি না। এইখানে আরেকটা 3 পিস নিয়ে আসছে। তো এই 3 পিসটা হচ্ছে সবই ভালো ছিল, হাতার জন্য কোনো এক্সট্রা কাপড় নাই। যাই হোক, এই 3 পিসটা আমি হচ্ছে রাখবো না, এটা আমি চেঞ্জ করতে দিয়ে দিব। টেলরকে দিয়েছিলাম, উনি বলল যে এটা হাতার মধ্যে হচ্ছে জোড়া পড়বে, তাও আবার সামনে দিয়ে। এই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।